জমি নিয়ে বিরোধের জেরে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বাড়ির সামনে বাঁশ ও কাঁটাতারের বেড়া দিয়েছে প্রতিবেশীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি। তাদের যাতায়াতের আর কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা প্রতিদিন পুকুর সাঁতরে বাড়িতে যাতায়াত করেন। গেল ৪ মাস ধরে এভাবেই চলাচল করছেন তারা। ভুক্তভোগী ওই শিক্ষিকা তাসলিমা সুলতানা জানান, সারাদিন বিদ্যালয়ে কোমলমতি শিশুদের পাঠদান শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন, কিন্তু নিজের ঘরে প্রবেশের কোনো স্বাভাবিক পথ নেই। শুধু তাকে না, তার ছোট ছোট সন্তানদেরও একইভাবে পুকুরে নেমে যাতায়াত করতে হচ্ছে। বেড়া পার হয়ে ঘরে প্রবেশ করতে গেলে প্রতিপক্ষরা তাকে আক্রমণের চেষ্টা করেন এবং কোপানোর হুমকি দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই সময় তারা বাড়িতে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা। আমার পথে আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি আমার ঘরে প্রবেশ করতে পারতেছি না। আজকে 4 মাস যাবত আমাকে অবরুদ্ধ করে রাখছে ওরা। বাড়িতে যাইতে হলে আমার পুকুর দিয়ে ছেলে মেয়ে, আমার একটা ছেলে সাঁতার জানে, 2টা জানে না। আমি আমার 2টা মেয়েকে আমার মায়ের কাছে রাখি আসি। এখন আমি আমার মায়ের কাছে আছি। এমন ঘটনা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সাহেবগঞ্জ এলাকার ফজলে ব্যাপারীর বাড়িতে ঘটেছে। ভুক্তভোগী তাসলিমা সুলতানা সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী মোহাম্মদ রাসেল হোসেন সরকারি চাকরির সুবাদে ঢাকায় কর্মরত। বেড়া দেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত প্রতিবেশীরা জানান, শিক্ষিকা তাসলিমা সুলতানা জমি নিয়ে বিরোধের জেরে তাদের নামে মামলা দিয়েছেন। মামলা যেহেতু করা হয়েছে, তাহলে এভাবেই থাকবে। যদি স্থানীয় সালিসির মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়, তবে তারা বেড়া তুলতে রাজি। এই পর্দায় এই বাড়িতে কয়টা গিরস সবাই মিলে দিছে, সবাই মিলে চাই কি শান্তি। এই শান্তি কেস মামলা কি কারণে তো হইতেছে? এই কেস মামলা আমারও না 6টা। সামাজিকভাবে যদি বসি এটা সমাজে সমাধান করতে পারে, তাহলে আমরা রাজি আছি, বেড়াটা কিছু থাকবে না। আর যদি সামাজিকভাবে না বসে, এরা কোর্টে গেছে মালিকানা ওই মনে করেন যদি সারি আইতে পারে, মালিকানা যদি মালিক হয়ে আইতে পারে, এরা পথ পাইবে, নইলে পথ পাইবে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।